মাটিতে রেখে দিতে বলেছে। জল নেবে, তারপরে গৃহে গিয়ে কাকের থেকে ছেড়ে দিতে হবে। ফেলে দেবে, ফেলে দেবে না, ওর কথা শুনে আমার হয়ে গেছে। রেখে দেবে, ফেলে দিলে তো ভেঙে যাবে। আচ্ছা, রেখে দেবে। তারপরে বৃন্দাবনে কেশর কুঞ্জ নামক একটা বন আছে, কেশর কুঞ্জ আছে তো। গোবিন্দ চিন্তা করলো কেশর কুঞ্জের কথা বলবো কি করে, এর সংকেত দেবো কি করে। তো গোবিন্দ দিয়েছে মাথায় হাত। মাথা, এটা কি মা? মাথা, মাথা, মাথায় আছে, মাথায় উকুন আছে, মাথায় কেশ বা চুল। কেশর কুঞ্জ সাজাবে আমি আর তুমি নিশীথে ওই কুঞ্জে যাপন করবো বা ঘুমাবো। এখন তুমি ঘরে ফিরেছো, তাহলে প্রায়তনী সংকেত বুঝতে পেরেছে। বাবা, ভগবান আমাদেরও কিন্তু সংকেত দেয়, কিন্তু আমরা বুঝতে পারি। সংকেতখানা কি দেখবে, মানুষের চুল কাঁচা থাকে কালো, এই কাঁচা চুল একদম পেকে সাদা হয়ে যায়, চোখে ভালো দেখতে পায় না, কানে ভালো শুনতে পায় না। এটাকে এক একটা চিঠি সংকেত। একবার যখন এই কাঁচা চুল পাক ধরবে, তখন জানতে হবে যে এবার আমার সময় হয়ে আসছে, আর দেরি নয়, এবার একটু কৃষ্ণ ভজন পথে আমি যাই। এতদিন যা করেছে করেছি, আর নয় এবার কৃষ্ণ ভজনে যাই। কিন্তু যেই চুল পেকে যায় আমরা কালি করে নেই। দ্বিতীয় চিঠি দেয় কি, ওমা চোখে ভালো দেখতে পায়, চোখে যখন কম দেখবো, আপনারা ভবন বাবু খালি চোখে দেখতে পেতেন, এখন চশমা ছাড়া অনেক বাবা মায়েরা এখন চোখে দেখতে পায়। মানে সময় হয়ে যাচ্ছে, দেরি নয়। তাই বলে ভগবান এই বললো না যে চোখে দেখতে পাচ্ছ না বলে চশমা দেব। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ঘরে পড়ে থাকে, তখন ছেলে মেয়ের কাছে বোঝা হয়ে থাকে। যে কষ্ট করে 5 তলা ঘর বানিয়েছেন, শেষের দিনে 5 তলায় জায়গা হবে না, জায়গা হবে তুলসী তলা। বাবা দিন রাত পরিশ্রম করেছে, ঘর বেঁধেছে। যদি কেউ বলে দাদা চলো কীর্তন শুনে আসি, কি বলেছে, আমার কোনো সময় হয়নি, একটু বয়স হোক, চুলদারি অন্তত পাকুন, তারপরে ভজন। এখন বাবা সারাদিন কাজকর্ম করে সন্তানের জন্য ব্যাংকে 10 লাখ টাকা রেখে দিয়েছে, চিন্তা করলো যাক এবার আমার ছুটি, কাল থেকে কৃষ্ণ ভজন। ওই যে কাল এসেছে, বাবার কালে পেয়েছে, মানে অসুস্থ হয়ে পড়ে গেছে, ঘরে চলতে পারছে না, ঘরে মলমূত্র ত্যাগ করছে, নোংরা করছে। ওই ছেলে তখন গিয়ে বলে বাবা কিছু মনে করো না, আমার এত সুন্দর এই ঘর, টাইস তো ঘর, তুমি নোংরা করছো, তা কদিন বা বাঁচবে, যতদিন রোগটা ভালো না হয়, চলো বাবা তোমাকে কি আমি গোয়াল ঘরের বাগান বাড়ি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে গেলে আমি তোমায় আবার নিয়ে আসবো, আমরা দেখাশোনা করবো। বৃদ্ধ বাবাকে ওই যে গোয়াল ঘরে ফেলে রেখে এলো, সারাদিন আর একবার দেখতে যাবে। ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে ডাক দিয়েছে খোকা, খোকা সেই কবে তুই আমায় গোয়াল ঘরে রেখে গেছিস, সেদিন থেকে একবারও দেখতে এলি না বাবা, আমি তো চলতে পারি না, আয় না বাবা আমার হাতখানা ধরে একটু রাস্তাটা ঘুরিয়ে দিয়ে আসবি। ওই ছেলে আপনাকে ধরবে না কেন জানি, বাবার যে রোগ হয়েছে, ধরলে যদি ওই রোগ আমার, ছেলে বলে তোমায় ধরে কি আমি মরবো, তুমিও মরবে, সাথে আমাকেও কি মারবে। তারপরে বৃদ্ধ বাবা বড় ব্যথিত অন্তরে ওই গোয়াল ঘরের ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে কেঁদে বলে গোবিন্দ, যখন আমার শুরু হয়েছে তখন আমি একবার তোমায় ডাকি, আজ আমার সময় হয়ে গেছে, যাদের জন্য এত কিছু করলাম আজ তারাই আমায়
দেহ তরি বাঁধল ছোড়া